অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষে সোমবার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে শিলচরের মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে এক আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়। বর্ষিয়ান মহিলা সংগঠক রেখা ভট্টাচার্যের সভাপতিত্বে পরিচালিত সভায় প্রথমে নৃত্য আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কস্তুরী হোম চৌধুরী, অধ্যাপক সুমিতা ঘোষ, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও সংগঠনের জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি প্রমুখ। বক্তারা লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন ইত্যাদি ঘটনার সবিস্তারে আলোচনা করেন। তারা মহিলাদের উপর সংগঠিত অপরাধ দমনে সরকার নিষ্ক্রিয় রয়েছে বলে সমালোচনা করেন। তারা বলেন, মদ, জুয়া ও অশ্লীলতার অবাধ প্রচার ও প্রসার মহিলাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তারা এইসব অবিলম্বে বন্ধ করতে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান। আলোচনা সভা শেষে মহিলাদের বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে একটি মিছিল মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলং পট্টি হয়ে পুনরায় হলে ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সমাজ অনেকদিন আগে, বহু শতাব্দী আগে নারীকে সীমায়িত করে দিয়ে বলছে সমাজের মস্তক হচ্ছে পুরুষ আর সমাজের হৃদয় হচ্ছে নারী। সমাজের পুরুষ হচ্ছে বিচার শক্তি প্রধান আর নারী হচ্ছে অনুভূতি প্রধান। সীমায়িত করে দেওয়া হয়েছে নারীকে। তার বিচার বুদ্ধি নেই, তার মস্তিষ্ক নেই, শুধুমাত্র তার অনুভূতি আছে, তার হৃদয় আছে। অবশ্যই নারী একটু বেশি অনুভূতিশীল, অবশ্যই নারীর হৃদয়টা অনেক বেশি কোমল। এইখানে যে মহিলারা এসেছেন দূর দূরান্ত থেকে, গ্রামাঞ্চল থেকে, এই যে শিশুটিকে তুলে নিয়ে আসতে হয়েছে তাকে, শিশুটিকে কিন্তু পুরুষটি রাখছেন না, বাড়ির কর্তা ব্যক্তিটি পুরুষটির দায়িত্ব নিচ্ছেন না। একজন নারী কিন্তু তার পরবর্তী প্রজন্মকে লালন পালন করছে, যিনি পরবর্তীতে হয়ে উঠছেন দেশের কর্ণধার। তো এই যে নারী, তাকে সীমায়িত করে দেওয়া হচ্ছে একটা জায়গাতে, এবং সেই জায়গাতে আজকের দিনে আমরা যে খুব একটা বেশি বেরিয়ে আসতে পেরেছি তা কিন্তু নয়। শিক্ষায় দীক্ষায় উন্নত হয়েছি, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছি ঠিকই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি, মানসিক দিক দিয়ে কতটুকু স্বাবলম্বন অর্জন করেছি, কতটুকু স্বাবলম্বী হতে পেরেছি, কতটুকু সাহস অর্জন করতে পেরেছি। বিভিন্ন প্রশ্ন আমাদের ভোগায় প্রতিনিয়ত, পরিবার জীবনে, সমাজ জীবনে, কর্মক্ষেত্রে এখনো ভোগায়। এইবার আন্তর্জাতিক নারী দিবসের দোরগোড়াতেই প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে শুধুমাত্র নারী উন্নয়ন নয়, নারীর নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। ভালো কথা, নারীকে এতটা সম্মান দেওয়ার জন্য। এবং সেই প্রসঙ্গে খুব একটা চর্চায় চলে এলো একজন মহিলার নাম সুমন কুমারী। তিনি সীমান্ত রক্ষার সঙ্গে যুক্ত, সামরিক বাহিনীতে চাকরি করছেন, আর্মি ফৌজে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।